নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় পাগলের প্রলাপ। বাংলায় পরিবর্তন এলেও রাজনৈতিক পাগলামি যায়নি। মূল বিষয়ে আসার আগে কিছু প্রাসঙ্গিক কথা বলি। আপনারা কলকাতা বা গ্রাম বাংলার রাস্তায় একটু খ্যাপাটে ভবঘুরে টাইপের পাগলাটে লোক দেখেছেন। এদের অধিকাংশের অতীতের খোঁজ নিলে হয়তো জানবেন এরা কোনো আনঅর্গানাইজ সেক্টরের আনস্কিল লেবারার। এদের বেশিরভাগের নিয়তি এটা, কারণ এদের রিটায়ারমেন্ট হয় না, এদের ছাড়িয়ে দেওয়া হয়। এদের কোনো আর্থসামাজিক অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নেই। এদের পাগলামির কারণ ফ্যামিলিয়াল নয়, আসল পাগলদের এখন নিউরোডাইভার্স বলা হয়, অর্থাৎ এদের নিউরোলজিক্যাল সার্কিটটা একটু অন্যরকম। কিন্তু রাস্তার খ্যাপাটে ভবগুড়োদের পাগলামির কারণ মূলত সেরিব্রাল ডিসফাংশন, অর্থাৎ মূলত ডিসইলেকট্রোলাইটিমিয়া, রোদ্দুরে গরমে ক্রমাগত ঘামার জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেপসিস তথা সংক্রমণের জন্য সেপটিক এনসেফালোপ্যাথি, হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি অর্থাৎ রক্তচাপের চিকিৎসা না করার জন্য, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবুজ অর্থাৎ নেশাদ্রব্য না নেওয়ার জন্য, এবং সর্বোপরি ম্যালনিউট্রিশনের জন্য, যার ফলে এসেন্সিয়াল ভিটামিনসের অভাবে নিউরোপ্যাথি, ডিমেনশিয়া হয়ে থাকে। খুব কম ক্ষেত্রেই ডায়াবেটিস, ক্যান্সারের জন্য মেটাবলিক এনসেফালোপ্যাথি। এই ধরনের পাগলামি প্রিভেন্টেবল এবং কিউরেবল বেশিরভাগ ক্ষেত্রে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এদের ভ্যাগাবন্ড হাউসে রেখে চিকিৎসা এবং তার সাথে রিহেবিলিটেট করা হোক, কারণ আমি মনে করি এই সরকার মানবিক। এবার আমি বিষয়ে আসছি, অর্থাৎ পাগলের প্রলাপে। পশ্চিমবঙ্গে গত 5 দশকের রাজনীতি অনেকটাই পাগলের প্রলাপ। মানবিকতার রাজনীতির নামে আমরা দেখেছি গণধর্ষণ, গণহত্যা, মেরে গাছে ঝুলিয়ে দেওয়া বিরোধীদের, নারী অধিকারের ঝান্ডা ফেরি করা বিখ্যাত রাজনীতিবিদ নেতা বলেছিলেন বানতলার নির্মম গণধর্ষণ এবং হত্যার পরে এমন তো হয়েই থাকে। ঠিক একই পথে চলে অপর রাজনৈতিক নেত্রী, মহিলা নেত্রী ধর্ষণকে সাধারণ জ্বরের সাথে তুলনা করেছেন, অর্থাৎ এটা একটা কমন এলিমেন্ট, একে বলে ট্রিভিয়ালাইজেশন। তিনি এক মাওবাদী নেতাকে মেরেছেন, আর অপর মাওবাদী নেতা, যিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের গণহত্যার নায়ক, খলনায়ক, তাকে জননেতা বানিয়েছেন। অপরদিকে পরিবর্তনের সরকারের প্রতিনিধি জেলে এই পাগলদের পর্যাপ্ত জায়গা নেই বলে প্রকারান্তরে এদের সাথে সখ্যতা করতে পরামর্শ দিয়েছেন। অর্থনীতির বিশেষজ্ঞরা রাজ্যের এবং দেশের অর্থনীতি নিয়ে অনাহুতের মতো পরামর্শ দেন, কিন্তু এহেন মামাকু পাগলদের নিয়ে কোনো মনোবিদকে বা মনোরোগ বিশেষজ্ঞদের বাজারি আনন্দে ডিবেট ডিসকাশনে কোনো বক্তব্য রাখতে দেখিনি। গত 5 দশক ধরে মাওমাকুরা শুধু যে অপরাধ করেছে তা নয়, সেই অপরাধকে রাজনৈতিক আদর্শে তকমা দিয়ে জাস্টিফাই করার প্রতিনিয়ত চেষ্টা করেছে। সেটা এদের পেইড মিডিয়াতে ডিবেট ডিসকাশনগুলো দেখলে সহজেই বুঝতে পারবেন। বিরোধীকে খুন করলে বিপ্লবী হয়, যেমন বিধর্মীকে মারলে জিহাদি হয়। এই ধরনের সাইকোপ্যাথিক ভায়োলেন্সকে যারা আদর্শের ঠাপ্পা লাগাতো তারা এইসব পাগলদের রূপকার। তা কমরেড বলুন বা মৌল ভিআইপি বলুন। অপরদিকে নতুন সরকারের রিপোর্ট কার্ড লেখা বড়বাজার লবি, তারা জানে যে টাকা থাকলেও সামাজিক সম্মান নেই, কারণ চরিত্রগত কিছু গুণ দরকার। তাই সম্মান আদায়ের উপায় হলো নিজেকে পাল্টিও না, নিজের চরিত্রকে পাল্টিও না, সমাজটাকে পাল্টে দাও। এনগেজ পিপল ইন্টু কনফ্লিক্ট অ্যান্ড কাউস, সাধারণ মানুষকে এই কনফ্লিক্ট আর কাউসে ইনভলভ করো, ডিস্ট্র্যাক্ট করো। আর এডুকেটেড মিডল ক্লাস, যে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী, তাদের ক্রাইসিসে, সমস্যায় ভরিয়ে রাখো, যাতে টলিউড, টিভি সিরিয়াল এবং মিডিয়া ডিবেটে এরা মুখ্য নয়, গৌণ হয়ে পড়ে। এরা যাতে সমাজের বক্তা না হয়, কারণ এরাই তো সমাজের মূল্যবোধ এবং মরাল কম্পাসটাকে ধরে রাখে। ফলত বড়বাজার লবুর ভ্যালু সিস্টেম প্রতিষ্ঠিত হবে। 21শে জুলাইয়ের গণহত্যা জানিয়ে মাননীয়ার এত গম্ভীরাস্য, তার খলনায়ককে তিনি তার দলের জনপ্রতিনিধি বানিয়েছেন। যে গণহত্যার সর্বোচ্চ খলনায়ক, মানবাধিকারের প্রতিভু, কমরেড নেতা যিনি গত হয়েছেন, সেই বিশেষ দিনে পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, বন্ধ করুন এই পাগলের সংস্কৃতিকে, চিহ্নিত করুন এইসব মাকু জিহাদি পাগল নেতা এবং তাদের সমর্থকদের, তাদের আয়নায় মুখ দেখান। রাস্তার ভবঘুরে পাগল আর খ্যাপা কুকুরের মধ্যে তফাৎ আছে। একজনকে চিকিৎসায় সারানো যায়, আর অপরটি শুধু মারে
এবং মরে। নমস্কার, এখানে শেষ করলাম, ভেবে দেখবেন।